বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিরা পুঁজি হারিয়ে দিশেহারা। নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দিকে তাকিয়ে আছেন তারা। এই মুহূর্তে নোয়াখালীর মাইজদি এলাকায় আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল এবং লক্ষ্মীপুরের মান্দারি এলাকায় আছেন মাজহারুল আনোয়ার টিপু। সরাসরি শুরুতে যাচ্ছি সাইফুল্লাহ কামরুলের কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে। গত স্মরণকালে যে বন্যা হয়েছে নোয়াখালীতে, সেই বন্যার পানি ধীরে ধীরে কমছে। গত ৪ দিন বৃষ্টি না হওয়াতে এখানে পানি কমা শুরু করছে। নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী আছেন মুন্সি আমির ফয়সাল, তিনি জানিয়েছেন গত ১৫ ঘন্টায় প্রায় ৪ সেন্টিমিটার পানি নোয়াখালী থেকে কমেছে। আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষগুলো বাড়ি ফিরে যাচ্ছে, কিন্তু তাদের বাড়ির অবস্থা খুবই নাজুক। নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন আমাদেরকে জানিয়েছেন, নোয়াখালীর এই প্রায় সকলগুলো পুকুর এখান থেকে ভেসে গেছে, মাছের প্রজেক্টগুলো ভেসে গেছে, দিঘিগুলো ভেসে গেছে। এখানে প্রায় ৮৫,৩৭৯টি পুকুর, মাছের প্রজেক্ট এবং দিঘি ভেসে গেছে। এইতে বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে নোয়াখালী জেলার মৎস্য বিভাগের। পানি সম্পদ বিভাগ জানিয়েছেন এখানে প্রায় ২ লক্ষ পশু ভেসে গেছেন। এছাড়া নোয়াখালী থেকে প্রায় ১০৮টি খামার নষ্ট হয়েছে, বিশেষ করে মুরগির খামার এবং হাঁসের খামার, এগুলো সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। নোয়াখালীর এই পানি কম ধীরে কমার মূল কারণ হচ্ছে নোয়াখালীর চৌমোহনীতে যে খালটা আছে এবং সেনবাগের সাতারবাইয়াতে যে খালগুলো আছে, এই খালগুলো এক শ্রেণী অসাধু ব্যবসায়ী স্থানীয় প্রশাসনের সাথে হাত করে বিগত সময় এটা দখল করে রেখেছে। এখানে খাল কাটার নামে কয়েক কোটি টাকা, প্রায় ৩২৫ কোটি টাকার প্রজেক্ট বাস্তবায়ন হলো, এই মূল খালগুলো মূলত কাটা হয়নি, যার কারণে এখানে পানি এখনো জলবদ্ধতা হয়ে আছে, মানুষ বাড়ি ফিরতেছে না। যারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি গিয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের অধিকাংশের বাড়ির ঘরের বিটি মাটির, এই দীর্ঘদিন পানি থাকার কারণে সেই বিটির পানিতে অনেকটা গলে গেছে, যে কোনো সময় পুরো ঘরটা ডাবি পড়বেন। এছাড়া যে গ্রামীণ যে সড়ক আছেন এলজিডির নোয়াখালী যিনি নির্বাহী প্রকৌশলী আছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে নোয়াখালী জেলায় প্রায় ২৫০০ কিলোমিটার সড়ক স্থানীয় সরকার বিভাগের রাস্তা নষ্ট হয়েছে। এবং যিনি সড়ক ও জনপথ বিভাগের নোয়াখালী নির্বাহী প্রকৌশলী আছেন সৌম্য সরকার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে নোয়াখালী জেলা থেকে সড়ক ও জনপথ বিভাগের ১২৩ কিলোমিটার সড়ক সম্পূর্ণ নষ্ট হয়েছে। বিশেষ করে নোয়াখালী লক্ষ্মীপুরের যে সড়কটি রয়েছে, সেটি বেগমগঞ্জ আমানতপুর এলাকায় নষ্ট থাকার কারণে সেইখানের নোয়াখালী লক্ষ্মীপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, যার কারণে লক্ষ্মীপুরের জনগণ ঢাকা এবং চট্টগ্রামে যাওয়ার জন্য তাদেরকে চন্দ্রগঞ্জ ছয়নি দিয়ে যেতে হচ্ছে। এছাড়া এই ছিল এই নোয়াখালীর এই বন্যা যে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি এখন সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। জেনারেল হাসপাতালে অনেক রোগী রয়েছে। এ ছিল নোয়াখালীর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা লক্ষ্মীপুরের তথ্য জানার জন্য যাব। লক্ষ্মীপুরে আছেন আমাদের সহকর্মী মাজহারুল আনোয়ার টিপু। আমরা এখন তার থেকে লক্ষ্মীপুরের ক্ষয়ক্ষতি জানবো। আমি এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের জাদিয়া এলাকায়। আমি যে সড়কে অবস্থান করছি এটা মান্দারি টু জাদিয়া সড়ক। এই সড়কেই হাঁটু পরিমাণ পানি কিন্তু রয়েছে। এই এলাকার প্রত্যেকটা বসত বাড়ি কোথাও হাঁটু পরিমাণ পানি, কোথাও কিন্তু কোমর পরিমাণ পানিও কিন্তু রয়েছে। এবং এই পানি, বন্যার পানির ফলে কিন্তু ইতিমধ্যে এই এলাকার বিস্তীর্ণ ফসলি জমি কিন্তু বিনষ্ট হয়েছে এবং ভেসে গেছে এই এলাকার শত শত পুকুরের মাছ। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্য ব্যবসায়ীরা, এবং তারা এই আর্থিক ক্ষতি কিভাবে পোষাবেন এটা নিয়ে কিন্তু তারা এক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এই মৎস্য খাত নিয়ে আমার সাথে লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেনের সাথে কথা হলে তিনি আমাদেরকে জানান যে এই বন্যায় ৩৪,০০০ পুকুর এবং ঘেরের মাছ কিন্তু
ভেসে গেছে। এতে 240 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন। এছাড়া গবাদি খাতে হাঁস, মুরগি, গরু এই খাতে ক্ষতির পরিমাণ প্রায় 8 কোটি টাকা। 8 কোটি টাকা এবং এই এই যে বন্যার পানির কারণে আপনার বিভিন্ন জায়গায় দেখা গেল যে যারা খামারি ছিল তাদের খামারে অনেক মুরগি কিন্তু তারা সরাইতে পারে নাই, যার ফলশ্রুতিতে খামারে অনেক 1,30,000 মুরগি কিন্তু খামারে মারা গিয়েছে। এতে যারা খামারে রয়েছেন তারাও কিন্তু ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এছাড়া এখানে যে দুর্গত এলাকায় কিন্তু ইতিমধ্যে পানিবাহিত রোগ কিন্তু দেখা দিয়েছে এবং বিভিন্ন দুর্গত মানুষরা কিন্তু চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। তারা বলছেন যে তারা কোনো ওষুধপত্রের কিন্তু সহায়তা পাচ্ছেন না এবং এর ফলে তারা এক দুর্বিষহ জীবনযাপন করছেন। অনেকেই আবার অভিযোগ করেছেন যে দুর্গম এলাকায় কিন্তু ত্রাণ পুচ্ছে না এবং তারা অনেকে খেয়ে না খেয়ে কিন্তু তারা দিনতিপাত করছেন। এবং আমরা যদি কৃষিখাতের একটু তথ্য জানাতে চাই তাহলে কৃষিখাতে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 8,65,00,000 টাকা। আমি দুঃখিত, 222 কোটি টাকা কৃষিখাতে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। এবং স্থানীয়রা অভিযোগ করছেন যে দীর্ঘদিন তারা পানিবন্দী হয়ে রয়েছেন এবং এই পানি কিন্তু যে হারে পানি নামার কথা সে হারে কিন্তু পানি যাচ্ছে না এবং এই না যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে যে প্রভাবশালীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন জায়গায় কিন্তু বাঁধ দিয়ে রেখেছেন এবং যার ফলে শ্রুতিতে পানি সেভাবে নামছে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বাঁধ অপসারণের জন্য তারা কাজ শুরু করেছেন। এই ছিল আমার কাছে লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। বন্যা পরিস্থিতির খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম লক্ষ্মীপুর থেকে এবং তার আগে নোয়াখালী থেকে।